আসসালামাইকুম। আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এটি হচ্ছে আমাদের তুলারামপুর বাজারে নতুন রেল লাইন। এই যে লাইনটি দেখছেন, আগামী নভেম্বর মাসে খুব সম্ভবত এই রোড দিয়েই ঢাকা থেকে যশোর বেনাপোল পর্যন্ত ট্রেন চলবে। আমি আমাদের একটা কাজের কারণে এখানে আসা, সেই সুবাদে রেল লাইনের উপর উঠে ভালো লাগলো বিধায় ভিডিওটি করলাম। এই যে এইদিকে চলে গেছে আসছে যশোর, সুদূর যশোর। আর এই যে দক্ষিণ দিকে দেখছেন কি সুন্দর মাঠ। আর এই যে আমাদের নড়াইলের দিকে রোড চলে গেছে, গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছেন যাচ্ছে। আর এই যে এই সোজা চলে গেছে একদম সামনে নড়াইল স্টেশন। আর এইদিকে দেখুন রাস্তার উত্তর দিকে এত পরিমাণ বর্ষা হয়েছে, এবার মানুষের ধানের ক্ষেতগুলো পানিতে একদম সাদা হয়ে গেছে। আমি একটু জুম করে দেখাই, দেখুন কি পরিমাণ পানি। প্রতিনিয়ত বর্ষার কারণে এই ফসলের এত ক্ষয়ক্ষতি। এবছর আসলে সাধারণ মধ্যবিত্ত কৃষক, সাধারণ কৃষক যারা বর্গা চাষি, এদের আসলে দুর্দশার শেষ নাই। তারপরেও জীবন চলে যাবে। এই যে এটা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখালাম। এই যে এইদিকে হচ্ছে নড়াইলের দিক। মাঝে মাঝে এই রোড দিয়ে ট্রেন চলাচল করে, সেটা আমরা দেখতে পাই, আপনারাও মাঝে মাঝে দেখেন। আমরা একটু এই রেল ব্রিজের কাছাকাছি যাই। আপনারা যারা দেখছেন আমার এই ভিডিওটি, আমার ইউটিউব চ্যানেল নতুন হলে অবশ্যই লাইক দেবেন এবং ফলো বা সাবস্ক্রাইব করবেন। আসলে এই যে আমাদের হচ্ছে, আমি সাইড দিয়ে হেঁটে যাচ্ছি, এখানে ছোট বাচ্চারা যারা অনেক সময় দেখি আমি দূর থেকে এই ব্রিজের উপরে ওঠে, এখান থেকে পড়ে গেলে কিন্তু একদম জীবন শেষ। আর ওইখানে যেটা দেখতে পাচ্ছেন, ওই পাশ দিয়ে আপনার সাধারণত পথচারীরা হেঁটে যাবে। যখন ট্রেন আসবে আমরা কেউ এখানে না থাকার চেষ্টা করব। এই ভিডিওটির মাধ্যমে আমি সেই মেসেজ দেওয়ার চেষ্টা করছি। অনেক সময় আমরা দেখি যে ব্রিজের উপরে মানুষ ছবি তোলার জন্য দাঁড়িয়ে থাকে, ট্রেন কখন আসবে ট্রেন সহ। আসলে এই মুহূর্তে কোনো ট্রেন নাই, কিন্তু যখন ট্রেন আসবে সামনে আগামী নভেম্বর মাস থেকে সম্ভবত ট্রেন বাণিজ্যিকভাবে চলাচল শুরু হয়ে যাবে এবং দিনে রাতে সবসময় ট্রেন চলাচল করবে। আমরা অবশ্যই এই যখন ট্রেন আসবে ব্রিজের পরে আসবো না, এবং এই এলাকার আশেপাশে যত লোকজন এই ভিডিওটি দেখবেন, শুধু আশেপাশে না, সারা বাংলাদেশে এরকম রেল ব্রিজ প্রচুর আছে। অনেক সময় ছোট ছোট বাচ্চারা এই রেল ব্রিজের উপরে এসে খেলা করে। এখন তাদের বুঝাবেন বা শেখাবেন, তারা যেন এই রেল ব্রিজের উপরে কখনোই না আসে যখন ট্রেন আসে। আর সাধারণত এখানে না আসাই ভালো। এখান থেকে যা আমাদের তুলারামপুর বাজার দেখা যাচ্ছে, দেখুন কত সুন্দর রাস্তা। একটু জুম করে দেখালাম, দেখুন আমাদের তুলারামপুর চিত্রটা আসলে পাল্টে গেছে এই ট্রেন ব্রিজের কারণে। আমরা ব্রিজের একটু উপর দিকে ভিডিওটি নিলাম। আমরা একটু এই ব্রিজের দক্ষিণ দিকে যাই। এই যে এই ব্রিজের তল দিয়ে আন্ডারপাস, অর্থাৎ যত প্রকার সড়ক পরিবহনগুলো, ছোট গাড়ি যাই বলেন, সবগুলো নিচ দিয়ে চলে যাবে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ব্রিজের অর্থাৎ এই রেল ব্রিজ সহ এই যে রেল সংযোগটি করা হয়েছে ঢাকা থেকে যশোর পর্যন্ত, অর্থাৎ এই নতুন সংযোগটি হয়েছে রূপদিয়া পর্যন্ত, যশোর রূপদিয়া। এই রোডের কোনো ওভারপাস নাই, সব আন্ডারপাস। অর্থাৎ এইখান দিয়ে 100 কিলোমিটার গতিতে সবসময় ট্রেন চলবে। এই ট্রেন পারাপার যখন চলবে, কোনো গাড়ি ঘোড়া থেমে থাকা লাগবে না ট্রেনের জন্য, এবং এই ট্রেনটি একাধারে চলতেই থাকবে, কোথাও কোনো বাধা নাই। আসলে এটা বর্তমান এরকম রোড বাংলাদেশে খুব কমই আছে। আর এখন নতুন যত রেল প্রকল্প হচ্ছে সবই এই রকমই হচ্ছে। এগুলো যারা এই পরিকল্পনা করে তারা আসলে এগুলো মাথায় রেখেই করে। আমি আজকের মতো এই ভিডিওটি শেষ করে দেব। ভিডিওটি আর বেশি লম্বা করব না। আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেশি করে বেশি শেয়ার দিবেন, লাইক দিবেন, এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে লিখতে পারেন।
যদি আপনাদের কোনো কিছু মেসেজ দেওয়া থাকে আমার মাধ্যমে, আমি অবশ্যই সেগুলো চেষ্টা করব তুলে ধরার জন্য। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।